বাজে 3:30। এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করছি। তো সেই যে একটু শুয়েছিলাম, তারপর উঠে কয়েকটা কাপড় ছিল এগুলো গুছিয়ে গেছিয়ে রাখলাম। তারপর এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো দোকান থেকে। এই যে আমার জন্য নিয়ে আসলো তরমুজ। আজকে কিন্তু মঙ্গলবার, সকালবেলায় তো আমাদের বাড়িতে গিয়েছিল। তারপর এই যে দেখো এই বিকেলে দোকান থেকে আসার সময় বিকেলে আবার আমার জন্য নিয়ে আসলো এখন তরমুজ। আর তরমুজটা তো কেটে দেখতেই লাগবে কীরকম, আর না কাটলে না ফ্রিজের মধ্যে রাখতেও পারবো না। আর এই যে দেখো কেটে নিচ্ছি, বলো তো কীরকমভাবে, ভালো না খারাপ? সেই যে দেখো ফাইনালি এটা দেখো কতটা ভালো পড়েছে। ও না তরমুজটা আবার ভালোই চিনে আনতে পারে, যে কোনো দিন সাদা বা মিষ্টি হবে না এরকম তরমুজ ও কোনো দিনও আনেনি। সব সময় ওর হাতে তরমুজটা না ভালো হয়, দেখবে তরমুজ এগুলো চিনে কিন্তু আনতে লাগে। আর দেখো কতটা লাল টকটকে, খুবই মিষ্টি, খুবই ভালো হয়েছে জানো তো। তো একটুখানি এখন খাবো, বাদ বাকিটা ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে খেতে দুর্দান্ত লাগে কিন্তু তরমুজ দেখে। এখন হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো থালাটা নিয়ে নিলাম দেখলেই, আর এদিকে ও গেল স্নান করতে। তো এখন ভাতটা বেড়ে নেবো আমি। ভাত বাড়তে বাড়তে ও স্নান করে ও চলে আসবে, কারণ একটু আগেই গেল তাই। তো ও ঘরে তো কাপড়গুলো গুছিয়ে নিলাম, ঘুম তো আসছেই না। সে আজকে রান্নাবান্না শেষ করে যে পাখার নিচে গিয়ে বসলাম ওই নিচে, তারপর তো ঘুম আসছে না, ভিডিও এডিটিংয়ের কাজ করলাম, পাখার আবার শেষ পর্যন্ত গরম হাওয়া দিচ্ছে। তোমাদের সাথে একটু কথা বললাম, কথা বলে তারপর গিয়ে বাইরে বসেছিলাম বাথরুমের সামনেটাই। আমাদের অনেকটা পরিমাণে হাওয়া দেয় মানে বাথরুমের সামনের জায়গাটায়। তো সেখানটায় কিছুটা সময় বসলাম, বসে তারপর আবারও ঘরে এসে পেছনের দরজাটা খুলে আবারও একটু শুয়ে রইলাম। তো ও আসলো, এখন আসলাম খাওয়া দাওয়াটা করতে। তো বিকেলের কাজ বা শেষ করে তারপর গিয়ে স্নানটা করে আসবো, তাহলে অনেকটা ফ্রেশ লাগবে। তো এদিকে তরমুজটা কেটে না, এখন তো তরমুজটা খেয়ে একটা ভালো পাবো না, কারণ ঠান্ডা ঠান্ডা হলে দেখবে ভালো লাগে। তারপরে একটুখানি খেয়েছি, আর একদম পুরো লাল টকটকে তরমুজ দেখবে, লাল টকটকে হলেই ভালো লাগে। তবে একটা কথা কি জানো তো, ওর হাতে তরমুজ না সবাই জানি, অনেকে তরমুজ চিনে কিনতে পারে, আবার অনেকের হাতে দেখবো ভালোও হয় না তরমুজটা, ঠিকঠাক চিনে না আনতে পারলে কিন্তু ভালো হয় না। ও আবার যতদিনেই আমার ঘরে তরমুজ এনেছে একদম সবসময় পুরো ভালোই, যত সময় আনে একদম পুরো লাল টকটকে থাকবে, মিষ্টি থাকবে। আমাদের বাড়িতেও দিয়েছিল, তো কালকে রাত্রিবেলা নিয়ে আসলো, ওইটাও নাকি খুব ভালোই পড়েছে তরমুজটা। মা বলেছিল খুব ভালো পড়েছে নাকি, দেখবে ভালো হলে তরমুজ ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে। তো সেই এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হলে খেয়ে এটা গিয়ে আরাম পাওয়া যাবে, না হলে আরাম পাওয়া যাবে না। যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা করি। আর বাইরে দেখো রোদ তো আছে, কিন্তু হাওয়াও দেখো আছে, কিন্তু ঘরের মধ্যে থেকে তো আর সেটা বোঝা যাবে না, বলো ঘরের মধ্যে তো আর অত হাওয়া আসে না। দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। এখন যদি গিয়ে তাহলে ছাদে গিয়ে বসতে যদি পারতাম তাহলে হাওয়াটা বুঝত, কিন্তু ছাদে এখন যা রোদ, সন্ধ্যার দিকে ওই যে ভিডিও আপলোড করতে যাব তখন গিয়ে ওই ইয়েটা হবে। সেই যে একটা কী শান্তি লাগে, ঘরের বাতাস দিয়েও পাখার হাওয়া দিয়েও যেন সেই শান্তিটা পাওয়া যায় না, ছাদের মধ্যে অতটা ভালো লাগে। যাই হোক চলো বারটা এখন বাইরে নিয়ে আগে। খাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ও একটু শুয়ে রইলো, তাই ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ঘরের লাইটটা জ্বালালে ও উঠে যাবে। আর সকালবেলা যেহেতু আজকে আমাদের বাড়িতে গিয়েছিলো বলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লো। তো সেই এখন যখন একটু শুয়ে আছে, আমি আর তাই করলাম না, লাইটটা জ্বালালাম না। আবার তো কিছুক্ষণ বাদে দোকানে চলে যাবে। আর আমার তো আবার দুপুরে ঘুম আসে না, যতই সকালবেলায় উঠি না কেন আমার তো দুপুরে ঘুম আসবেই না, সে আবার ঘুম হতে হতে রাত্রিবেলায়। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো এখানে বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো ঝাড় দিয়ে এসে না শান্তি নেই, বাতাস দেখো। তো সেই ঝাড় দিতে গেলে যদি এরকম হাওয়া আসে না আর সব কিছু করে উল্টে চলে আসে, তখন দেখবে কিন্তু ভালো লাগে না। যদিও প্রচণ্ড পরিমাণে হাওয়া না, হালকা হালকা হাওয়াটাই আছে। এই জায়গাটা না সকালে একবার ঝাড় দিতে লাগে, তারপর আবার আমি দুপুরের দিকে দিই, আবার বিকেলের দিকে দিই। তো বাসি ঘরটা ঝাড় দেওয়ার সময় অনেক সময় মিট যায়, অনেক সময় দিই না, সব সময় তাড়াহুড়ো থাকলে দিই না। এই যে দুপুরের যখন ঘরটোর গুছাই তখন বেলায় করি ঝাড় দিই, আর বিকেলে ঝাড়টা দিই। এখানে কিন্তু পাতা পোতা নেই, যে বালু পড়ে থাকে সেটাই দেখবে আমার ঘরে কিন্তু আসবে, তার জন্য জায়গাটা সবসময় ঝাড়াঝুড়ি করে রাখতে লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? এখন বাজে 6:15। তো আমি এইমাত্র স্নান করে আসলাম,
আর কি হলো তো, সন্ধ্যার দিকে স্নানটা করে নিলে না সেই শরীরটা কি ফ্রেশ লাগে, কিন্তু দেখবে আধ ঘন্টা গেলে আবার যে কি সেই আগের মতো হয়ে যাবে। দুদিন যাবত তো সন্ধ্যার দিকে স্নানটা করছি, জানি না আবার সর্দি কাশি ধরে নেবে কিনা। যদিও এখন তো আর ঠান্ডা লাগার ইয়ে নেই, তারপরেও এই যে গরম ঠান্ডা সকাল দুপুরের দিকে কী পরিমাণে গরম, এখন আবার দিয়ে মাথা টাথা ভিজিয়ে স্নান করে আসলাম, জানি না আবার ধরবে কিনা। তবে কী বলো তো, আমার মাথাটা কিন্তু যন্ত্রণা করছে, সেই সকালবেলায় মাথাটা শ্যাম্পু করে স্নান করে আসলাম ভিজিয়ে, এখন আবারও ভিজিয়ে আসলাম। গরমের মধ্যে স্নান করলে যদি মাথাটা না ভিজাই না ভালো লাগে না, স্নান করার মতো যেন লাগেই না। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো কী করলাম, ঘর দোর ঝাড় দিলাম, তারপর গাছের মধ্যে আজকে আর জল দিইনি, শুধু 2টা গাছের মধ্যে দিয়েছি। ওই গাছগুলো 2 দিন আগে লাগানো হয়েছিল, জল না দিলে তো টিকবে না, জল দিয়েই টিকছে না, আর জানি না কী হবে। তারপরেও জলটা দিলাম, আর 2টা গাছের মধ্যে একটু সার দিয়েছিলাম, বাড়ি থেকে যে একবার গিয়েছিলাম ওরা সার এনেছিলাম, ওই সারটা দিয়েছিলাম এতটুকু। আজকে পুরো গাছে আর জল দিয়ে ইচ্ছে হচ্ছিল না। তবে এখন মাথাটা যন্ত্রণা হচ্ছে, চশমাটা পরে রাখতে লাগবে। আর এখন তো 6টা 15 মতো বাজে, তো ছাদে যাব একদম 7টা বাজতে 15 মিনিট, তখন যাবে। তো তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, সেই ভিডিও ইয়ে হতে হতে সে অনেকটা এটা বেশি মানে ইয়েটার মানে আগে গেলে না সেই ইয়েটা 5Gটা যেন ঠিকঠাক পাওয়া যায় না, একটু 7টা 8টার দিকে গেলে যেন ঠিকঠাক পাওয়া যায়। তাই তো চলো, হ্যাঁ এখন একটু রেস্ট করি, তারপর আবার তোমাদের সাথে না হয় দেখা হচ্ছে। এক বাবা শেষমেশ ভিডিওর কাজ শেষ করে আসলাম। ভিডিও আপলোড করতে গেলে যেন এখন চিন্তা হয়ে থাকে, 2 দিন যাবত নেটটা এত পরিমাণে খারাপ ছিল, সেই 2-3 বার করে আমাকে যেতে হলো ছাদে। আর এই যে সিঁড়ি বেয়ে ওঠা না, যেন পুরো কোমর ধরে যায় জানো তো, কিন্তু এই যে নিজের কাজের জন্য তো যেতেই লাগবে, সে কষ্ট হোক যাই হোক। তো এদিকে ভিডিও আপলোড করে চলে আসলাম, এসেই দেখো এখানে বসিয়ে দিলাম ভাত। আর রাত্রিবেলায় কী করবো, দুপুরে একটুখানি বাসকুলের তরকারিও রয়েছে, তো ভাবছি যে না একটু ভেন্ডি সেদ্ধ করে নিই। আমার না আবার গরম গরম ভাত ভেন্ডি সেদ্ধ আর যদি সাথে একটু সর্ষের তেল নুন নিয়ে খাওয়া যায় ভালোই লাগে। গরমের মধ্যে গরম ভাত ভালো লাগে না, মানে ঠান্ডা ভাত হলে কিন্তু হয়ে যায়। তো ভাতটা তাই আমি একটু আগে করে নিই। আর ও না ঠান্ডা ভাত খাবে না, কিন্তু এই যে গরমের মধ্যে গরম ভাত যদি ওকে দেয়, গরম বলো শীত বলো, একদম গরম গরম ধোয়া ওঠাও ভাত যদি ওকে দেয় ও মাখতে পারবে না, এই ভাত দিলে তো ওর যা রাগ উঠে। তো তাই আমি একটু ঠান্ডা করে ওকে ভাতটা দিই। ও যখন স্নান করে আসে সকালে, তখনই আমি আগে ভাতটা বেড়ে পাখাটা চালিয়ে দিই, যাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে থাকে। তা বলে যে একদম ঠান্ডা ভাত খাবে 2 দিন আগের 1 দিন আগের, এরকম কিন্তু না। তারপর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর ইয়েটা মুছে নিয়েছি, টেবিলটা মুছে এবারে দেখো বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। দেখবে বাসি কাজ করতে কিন্তু সকালে অনেকটা সময় লাগে, তো সেটা যদি রাত্রিবেলা একটু করে রাখতে পারি না, দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে। তারপর দেখবে ঝটপট করে কিন্তু চা টিফিন বানিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দেওয়া যায়। আর বাসি কাজ না করা হলে তো আবার এদিকে রান্নাবান্না বসাতেও ভালো লাগে না, কারণ গ্যাস ট্যাস মুছার ব্যাপারও থাকে। এমনিতে গ্যাস সকালবেলায় মুছি, কিন্তু এই যে মানে বাসি কাজ থাকলে তো আর একটা এক্সট্রা কাজ, তো তাই আমি রাত্রিবেলায় করে রাখি। মাঝে মধ্যে যদি অনেক সময় শরীর টরীর খারাপ থাকলে রাত্রিবেলায় বাসি কাজটা করি না, মানে রাত্রিবেলায় বাসন কুসনগুলো মাঝে না, পরের দিনকে করি। তো এদিকে দেখো আমি কিন্তু বাসন কুসন মেজে কয়েকটা ছিল, এগুলো সকাল বালতির মধ্যে ফেলে দিয়েছি, কাল সকালে বালতিটা ফেলে দেওয়া হবে, কারণ রাত্রিবেলায় তো আর ফেলা যাবে না। তাই তো এবারে দেখো এই জায়গাটা এখন মুছে নেব, মুছে এই যে কাপড়টাকে একদম জায়গা মতো এখন মেলে রাখবো। দেখো রান্নাঘরে এভাবে পরিষ্কার পরিপাটি থাকলে না, পরের দিন সকালে যখন রান্নাঘরে এসে পা রাখবে, আমাদের গৃহিণীদের তো এরকমই দেখবে, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা ঠাকুরের নামটা নিয়েই রান্নাঘরে চলে আসি, রান্নাঘরের আগে কাজবাজ করতে। তো সেই দেখবে তখন ঘরটা যদি এতটা ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজেরও দেখবে দেখতে কিন্তু ভালো লাগে। তো গ্যাসের সামনের পর্দাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি। সারাদিনে যতই কাজবাজ করি না কেন, সারাদিন মাথা আঁচড়ানোর জন্য আমি মানে গরমের মধ্যে ভালো লাগে না, সেই রাত্রিবেলায় শুতে গেলে চুলটাও আঁচড়াবো আর মুখটাও ভালো করে ধুয়ে নেবো। আর এমনিতে কিন্তু মুখটা ধুয়ে ঘুমানো ভালো। এই যে রান্না বান্না করি, তেল ফেল আমাদের মুখে গিয়ে পড়ে, দেখবে সেই তেল বলো যাই বলো মুখে গিয়ে পড়লে তো সেই মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমানো ভালো, না হলে দেখবে আবার ব্রণ চলে আসবে। আমার তো এমনিই চলে আসে এত ইয়ে করে রাখার পরও। যাই হোক চলো এবারে মুখটা একটু মুছে গে। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসনও মেজে নিলাম দেখলেই। আর এই যে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি, এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে তো সকাল সকাল উঠলাম, কালকে রাত্রিবেলায়ও না ঘুমটা ঠিকঠাক হয়নি। ওরও যেরকম হয়েছে সেরকম আমারও, সেই ঘুম আস্তে আস্তে মনে হয় 2টা, গরমের জন্য না আর ওই রকমটা হচ্ছে। তারপর সকাল সকাল যেহেতু আমাদের বাড়িতে যাবে, তো সকাল সকাল ফার্স্ট গাড়িটা ধরলো, তো সকাল সকালে উঠে পড়তে হলো। এই 5টা মনে হয় উঠে পড়লাম, 5টার আগে না 5টার দিকে উঠলাম। ও বাথরুমে গেল, তারপর এই যে মুখগুলো ব্রাশ করলো, এই করে প্রায় আরও মানে আধ ঘন্টা। তো 6টা 40 তো গাড়িটা ছেড়িয়ে দিল, তো এখান থেকে বেরিয়ে পড়লো 6টা 10-এর দিকে। তো
তো সেই সকালবেলায় ঘুম ভেঙে বললো, আর আমিও ভাবলাম কি যে না উঠিয়ে পড়ি, কাজ বাজও আছে, কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেব। তো উঠে তো কাজকর্ম সমস্ত কিছু শেষ করলাম, দেখলে সারাদিন কী কী করলাম না করলাম। আর এখন যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। সন্ধ্যায় আবার আমার যা ওরা এসেছিলো, ওদের সাথে বলে মানে অনেকটা সময় মিলে কথা বললাম। তারপর এদিকে তো দেখলেই রান্নাবান্না করলাম। তবে আজকে ভিডিওর কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। দুদিন যাবত তো ভিডিও নিয়ে যা কষ্ট না হয়েছিল, তো আজকে একদম তাড়াতাড়ি ভিডিওর কাজ হয়ে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বো। আর একটা আম সত্য ছিল, একটা তো আমার মাকে পাঠিয়ে দিলাম, আর একটা ছিল ওইটা তোমাদের দাদাভাই এখন পিস পিস করে কোটোর মধ্যে রাখলো। তো ওকে বললাম বাজারে যদি আম পাই যেন নিয়ে আসে, এরকম আরও আম সত্তা কয়েকটা দিয়ে রাখবো। তো চলো তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। এখন একদম পুরো ঘুমটা যদি সাথে সাথে ধরে যায় তাহলে তো ভালো হবে। একদিনের ঘুম কথাই বলে না, সাতটা তো মানে ঘুম যায় না, সেই এটা একদম পুরো সত্যি কথা। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই, গুড নাইট।